হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের ইফতার টেবিলের জন্য দারুণ মজার একটা ইফতার আইটেম নিয়ে এসেছি। ইফতারে নতুন নতুন ইফতার আইটেম সবারই ভালো লাগে। আশা করছি আজকের এই রেসিপিটাও সবারই খুব ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আমি এখানে কিছু ফ্রেশ বেগুন নিয়েছি আর এই বেগুনগুলোকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু লবণ দিয়ে তারপর এই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপর এই বেগুনটাকে আমি প্রায় 15 মিনিটের মতো এইভাবে রেখে দিব। 15 মিনিট রাখার পর বেগুনটা এইরকম একটু সফট হয়ে যাবে। তারপর এর মধ্যে পানি দিয়ে আমি এইগুলোকে ভালো করে ধুয়ে নেব। প্রায় ৩-৪ বার পানি পাল্টে পাল্টে বেগুনগুলোকে ধুয়ে নিতে হবে আর প্রতিবারই এরকম চেপে চেপে পানিগুলোকে নিংড়ে ফেলে দিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখন এই সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে চটকে চটকে এইভাবে বেগুন আর সবগুলো মশলা একসাথে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়েও তারপর এই সব কিছুকে আবারও একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপর আমি এখান থেকে এরকম ছোট ছোট করে পেঁয়াজুর মতো করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। এখানে আমি আগে থেকেই বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছিলাম। এখন এক এক করে এই তেলের মধ্যে সবগুলো দিয়ে দিব। অবশ্যই চেষ্টা করবেন এই পেঁয়াজগুলো ডুবন্ত তেলে ভাজার জন্য। পেঁয়াজগুলো ডুবন্ত তেলে ভেজে নিলে অনেক বেশি ক্রিস্পি হয়। সবগুলো দেয়া হয়ে গেলে এইভাবে চুলার হিটটা মিডিয়ামে রেখে বেগুনের এই পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। ইফতারে আমরা কম বেশি সবাই নানা রকম মুখরোচক খাবার খেতে পছন্দ করি। আর নানা রকম ইফতার আমরা বাহির থেকে কিনেও নিয়ে আসি। আর সেই সব ইফতারগুলো যে কতটুকু হেলদি বা স্বাস্থ্যকর উপায়ে তৈরি করা সেটা আমরা কেউই জানি না। আর আসছে এই রমজান মাসে সবাই একটু চেষ্টা করবেন বাসায় নানা রকম ইফতার তৈরি করে নিতে। বেগুন দিয়ে অনেক রকম মজার খাবার তৈরি করা যায়। আর একবার আপনারা এইভাবেও ট্রাই করে দেখবেন। এটা খেতে ভীষণ মজার হয়ে থাকে। আর আশা করছি সবাই ইফতার টেবিলে এই রেসিপিটা খেতে ভীষণ পছন্দ করবে। একটু সময় নিয়ে চুলার হিটটা মিডিয়ামে রেখে ডুবন্ত তেলে উল্টে পাল্টে বেগুনের এই পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এই পেঁয়াজগুলোকে তুলে নিতে হবে। এই পেঁয়াজটাও অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে। তো ভিউয়ার্স, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।